আমার জীবন তো কেবল শুরু হলো। মরে গেলে জীবন শেষ নয়, বরং জীবন তো আসল কেবল শুরু হলো। আমাদের সবাইকে রূহ দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? হিসাব শুরু হয়ে যাবে। 2 নাম্বার, আমার 2 হাত দেখা যায়? হাত তুলতে হবে না, দেখা যায়? দেখেন হিসাবটা কেমনে হবে। আমি একটু হাতটা উঁচু করে তুলছি, এটা কোনো মাহফিল আমি এভাবে তুলি না, আমি এইভাবে তুলি, কারণ মাইক্রোফোনটা এভাবে থাকে না কোথাও। দেখেন আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়েই বুঝাই। আল্লাহ বলবে, আসিফ হুজুর আমলনামা ফেরেশতা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে ডান আমল এইটা, বাম আমল এইটা, দিস ইজ মাই রাইট, দিস ইজ মাই লেফট। আল্লাহ বলবে, দেখো তো কি অবস্থা, ওজন দাও, ওজন দেওয়া হবে। তো যদি এই ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট 1% উপরে উঠে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার একটা আমল ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও, যাও জান্নাত দিয়ে দাও, যাও। ওরে ভাই, এটা আমার কথা না, এটা কোরআন বলছে। 30 নম্বর পারা সূরাতুল কারিয়া, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। If anyone deeds becomes heavy, he will enter in the paradise. এই ফেরেশতা, একটা আমল ভারী হয়ে গেছে 51, যাও যাও আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এবার নওগাঁর মানুষের নলেজ চেক করি। বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত লাগবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন 100-তে 51, 51 বলেন সবাই, 100-তে 51, 51। তবে একটা ঘটনা এই মুহূর্তে বলবো যেটা আপনাদের কলিজায় গিয়ে আঘাত করবে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে তার বাসা। অবশ্যই দেখবেন যে কালো জুব্বা বা অন্য কোনো জুব্বা তিনি পরেন না। যারা দেখেছেন দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, দেখতে অসাধারণ চেহারা, অনেক সুন্দর কথা বলেন তিনি। যারা হিন্দি বোঝো, যারা উর্দু বোঝো, মাঝে মাঝে তার ওয়াজ শুনবা। আমি আশা রাখবো এক একটা ওয়াজ হতে পারে তোমার হেদায়েতের ওয়াসিলার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আমি একটা ওয়াজ শুনছিলাম ইউটিউবে গিয়ে, টাইটেল ছিল, এটা আমি আগেও বলেছি, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। আবারও বলছি, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। আল্লাহ আমলনামার ওজন দিয়ে হিসাব করবেন কেমনে। উনি এক খুব সুন্দর ঘটনা বললেন। उन्होंने बोलन क़यामत के दिन एक बंदा खड़ा होगा, अल्लाह कहेगा आए फरिश्तों मेरे अमल, मेरे बंदे की जो अमल है उसका वज़न दे दो। अल्लाह बोले बंदार अमल वज़न दाओ, वज़न दाओ होबे। तो दुईटा আমলনামা যখন উঠবে আল্লাহ দেখবে যে दोनों अमल बराबर हो गया है, দুইটাই সমান সমান, 50-50, 50-50। আরেকবার ব্রেইন চেক করি, এবার বলেন তো দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল মাত্র লাগে আর কয়টা? মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? জাস্ট একটা হলেই জান্নাতে। তো দেখেন যুবকটার অ্যাটিটিউড থাকবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप तो यहाँ पर है, मैं अपनी बाप से कहूँगा मेरे बाप मुझे बस एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा। আব্বা আমি তোমার ছেলে, একটা আমল লাগবে দিয়ে দাও, জান্নাত। আব্বা আসছে, আব্বা 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 এদিকে, আব্বা থামো থামো, আব্বা থামো, আব্বা একটা আমল লাগবে তোমার ছেলের, একটা আমল হলেই জান্নাতে, আব্বা একটা আমল দাও তো আমাকে। আব্বা বলবে कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा। মারাত্মক কথা, এটা একদম হাসির মুহূর্ত নয়। বাপ তোমাকে চিনবে না একটা আমলের জন্য, এটা আমার কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আব্বা বলবে কিসের একটা আমল, বের হও, मैं तुम्हारा बाप नहीं हूं। যুবকটা চোখের পানি ছেড়ে বিদায় নেবে। মাকে ডাক দিয়ে বলবে আম্মা জান मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, माँ मुझे एक अमल दे दो। माँ তুমি আমারে না কইরো না, মা বাপ তোমাকে চিনছে না, মা তুমি আমাকে না কইরো না, একটা আমল দাও। মা বলবে
अरे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, मेरा तो शौहर ही नहीं था दुनिया में, बेटा कहां से आएगा? अरे बेर हो, किसेर माँ, बेर हो। অবাক হয়ে যাবে, মা চিনছে না আমাকে, বাপ চিনছে না, বউ চিনছে না, সন্তান কেউ চিনছে না, একটা আমলের জন্য, জাস্ট একটা। তো তারিক জামিল বললেন, আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করি, যদিও পরিপূর্ণ পারবো না। উনি বললেন যে যুবকটা হতাশ হয়ে ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে, এই বুক বরাবর, আর এই দুইটা হাত এমনি দিয়ে এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করবে। একটা যুবক আসবে ওর কাছে, এসে বলে, ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी शायद मदद कर भी सकता हूँ। भाई তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য হয়তো করতে পারি। আরে ভাই জানতো কিসের সাহায্য, বাপ চিনছে না, মা চিনছে না, आप कौन होते हैं मेरे मददगार, यहाँ से निकल जाइए, বের হন তো ভাই আপনি, আপনার সাহায্য আমার কাজে আসবে না। আরে ভাই বলেন না কি লাগবে। মাথা তুলবে, বলবে, ভাই मेरी दोनों अमल बराबर हो गया है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई একটা আমল হলেই আমি জান্নাতি। আর ইউ শিওর? আপনি কি শিওর যে আপনি একটা আমল হলেই জান্নাতি? বলবে ইয়েস, একটা আমল। যুবকটা বলবে, ঠিক আছে ভাই, একটা আমল তো, ওই একটা আমল আপনার ভাই আজকে আপনাকে দান করবে। না এত আস্তে সুবহানাল্লাহ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। क्या आप मजाक कर रहे हैं? আপনি কি বলছেন এটা? আমার বাপ চিনছে না, মা চিনছে না, কোন হ্যাঁ? আপনি সত্যি একটা আমল দিবেন না মজা করছেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, নিবেন কি আপনি? আরে দেন ভাই, একটা আমল নিয়ে, আল্লাহ ये देखो मुझे एक আমল मिल गया है, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি দেখে না সবকিছু? কথা আল্লাহ সব জানে না, জানে না? আল্লাহ বলবে, এই বান্দা রে, ये আমল तुझे किसने दिया है? কে আমল কে দিল তোকে? बाप देनी, भाई देनी, माँ देनी, বোন देनी, क्यों देनी? किसने तुझे एक अमल दिया है? मुझे उसका नाम बता। के बोल अल्लाह, हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोल डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, बाप देनी, माँ देनी, भाई देनी, बहू देनी, बच्चा देनी, तू कौन होता है एक अमल देने वाला? अरे बंदा তুই দিলি কেন একটা আমল? কেউ তো দেয় নাই। যুবক এক অবাক করা উত্তর দিবে। যুবক ডাক দিয়ে বলবে, अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये अमल है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আমল আছে এই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपने भाई को दे दूं तो उसका 51 हो जाएगा और वो जन्नती बन जाएगा। तो मैंने मेहरबानी करके मेरी एक अमल अपने भाई को दे दिया। अल्लाह একটা আমল দিয়ে আমি আর কি করব আল্লাহ, আমি দিয়ে দিলাম আমার ভাইকে, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে, ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা এত দয়া তোর, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস? নো, নেভার। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস তো আমি আল্লাহ তোরে একটা আমলের বিনিময়ে জান্নাত দিতে পারবো না কেন? যা তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হিসাব দিবসে আমলনামা ওজন হবে 100 তে 51, মানে আপনি ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম, আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আচ্ছা আমি রাত 12টা পার করে ফেললাম,
অলরেডি 12:15 বাজতে গেল। আই এম সো সরি ফর দ্যাট। আমার টাইম ছিল 12টা পর্যন্ত। আপনারা কি রাগটা করেছেন নাকি আমার কথায় ভাইরা? আমার ওয়াজে কি রাগটা করেছেন নাকি আপনারা? আপনারা যে বসে আছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন নগর সন্তানরা কথায় এক, কাজেও তারা এক। আসলে আমার 3 নাম্বার কথাটা শেষ করে দেই। আল্লাহ বলবেন, যাও জান্নাতের কাতার করে দাও। হলুদ ব্রাজিল, ব্রাজিল, একজনকে দেখতে পাইছি চোরের মতো উঠে গেছে। আচ্ছা ওয়াশরুমে গেছে মনে হয়। যাও যাও বাবা যাও। আব্বাজানরা বসেন, একজন আব্বাজান দাঁড়িয়ে আছেন, সবাই চুপচাপ থাকবেন। কেউ উঠে গেলে আমার দায়িত্ব যেহেতু শেষ, আমি ভালোবাসায় বসে আছি, অতএব আপনারা উঠে গেলে একজন, আমি আমার দায়িত্ব আর সামলাবো না। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে ফেরত যেতে চাই, ঠিক কিনা বলেন? দুইটা দল হবে, এক হচ্ছে জান্নাতি, এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে যত মানুষ যাবে সবচেয়ে বেশি কারণ হবে ধৈর্য। বলার সময় সবচেয়ে বড় কারণ কি হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে যারা ধৈর্যশীল হবে দুনিয়াতে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরেকবার বলেন সবাই সুবহানাল্লাহ। আর জাহান্নামে মানুষ কেন যাবে এটাও কোরআন থেকে বলে দিচ্ছি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অধিকাংশ জাহান্নামী যারা হবে তাদেরকে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের ভাইরা, কোন গুনাহ কোন পাপ আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? এবার জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি ভাই, দুনিয়ায় আমার সব আমল ঠিকঠাক ছিল, টুপি পরতাম, জুব্বা পরতাম, মুসলমান ফ্যামিলির সন্তান ছিলাম, দান সদকা করতাম, দেখতেও সুন্দর ছিলাম, আচরণ ভালো ছিল, সব ভালো ছিল, তবে একটা আমল আমি কখনোই ঠিক মতো করতে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, আমার সব ঠিকঠাক ছিল, আমি নামাজি ছিলাম না। এই বেনামাজি হওয়াই আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে, ঠিক কিনা বলে? বেনামাজি হয়ে মারা যাবে না। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। এ ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে ওয়াদা। বলেন সবাই জবান খুলে আল্লাহ। আরো আস্তে না, আরো জোরে বলেন সবাই ও আল্লাহ। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত। মাঝখানের ভাইরা বুঝে গেছে যে আসিফ হুজুর কি ওয়াদা করবে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। বলেন সবাই আজ থেকে এক ওয়াক্ত। এই মনের মধ্যে নেফাকি রাখেন না, ফাঁকি দিয়েন না, নিয়ত করেন। আমি আসিফ হুজুর আমার পছন্দ হোক বা না হোক, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট আপনি নিয়ত তো করতে পারেন। আরে ভাই, নিয়ত করলে কবুল করতেও তো পারে একজন, তিনি কে? বলেন আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। জোরে বলেন ছাড়বো না। আরো জোরে সরে বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, একটা বিষয় সবার থেকে অনুমতি চাই। আপনাদের অনুমতি ছাড়া এখন আমি একটা ধাপও সামনে আগাবো না। আপনাদের কাছে আমি এখন জিম্মায় আছি, আপনারা যা বলবেন আমি তাই করব। এখানে প্রশ্ন আসছে, হয়তো ভাইকে দিয়েছে, ভাই আমাকে দিলেন। আপনারা কি চান প্রশ্ন উত্তর দিব না দোয়া করব? ঠেলা ভাই, সময় নেই তো, দোয়া করে দেই। আরে দোয়া হয়ে যাক। সবাই একমত না দ্বিমত? তাহলে আমি প্রশ্ন পড়ে চেষ্টা করছি উত্তর দেওয়ার, ইফ ইট ইজ ইন মাই ক্যাপাসিটি, যদি আমার সাথে থাকে। আর যদি না হয় নো বলে দেব। মিডিয়া আছে, উল্টা পাল্টা বললেই পরে ঝামেলা শুরু হয়ে যাবে। তা আমার সাথে থাকলে উত্তর দিব, না থাকলে নাই। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বউ আমাকে তালাক দিয়েছে, এরপর সে
বিয়ে করেছে অন্য একজনকে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো? আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাবো। ফার্স্ট অফ অল, দ্য ম্যাটার ইজ তালাকের মাসালা ইজ ভেরি সেন্সিটিভ। ইটস ভেরি সেন্সিটিভ। এটার নিয়ম হচ্ছে লিখিত আকারে মুফতির কাছে জমা দেওয়া, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তালাক কে কাকে দিয়েছে, কখন দিয়েছে, কোন অবস্থায় দিয়েছে, জবানে দিয়েছে না লিখিত আকারে দিয়েছে না মনে মনে দিয়েছে, দ্যাটস আ ম্যাটার অফ সিচুয়েশন। সিচুয়েশন চেঞ্জ হলে মাসআলার হুকুম চেঞ্জ হয়ে যায়, মাসআলার উত্তর চেঞ্জ হয়ে যায়। সো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, তালাকের মাসআলা মাহফিলে নয়, মুফতির কাছে যাবেন, জমা দিবেন, মুফতিরা সবাই একসাথে বসবে, রিসার্চ করবে, যে উত্তর তারা পাবে তারা আপনাকে এটা লিখে দিবে। তবে এখানে যেটা সেটা প্রশ্ন করেছে, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার একটা বিশেষ কারণ আছে। নারীদের মধ্যে বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। প্রিয় ভাইয়েরা, একজন বড় আলেম, তার নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, অনেক বড় একজন মুফতি এবং আলেম। উনি বললেন, पाकिस्तान তার बादशाह, अगर बीवी को अल्लाह ने तलाक का हुक्म दिया होता तो हमें हमेशा सिंगल ही जीना पड़ता। এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন, কোন যুবক বিবাহিত থাকতে পারতো না, আজীবন সিঙ্গেল হয়েই মরা লাগতো। কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি, আমার তালাক দাও, আমি থাকবো না, আমাকে আমার বাপের বাসায়। আরে বোন, আপনি বোঝেন না কেন? আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো। আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? মায়ের বাড়ি, বাপের বাড়ি। আরে তালাক হওয়ার পরে মেয়ের আপন আর কেউ থাকে না রগার ভাড়া। আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে? কি বলেন আপনারা, কেমনে বলেন? মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তবে এখানে যা বুঝতে পারছি, the message I got from this question is, যে মেয়েটা ওকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, আমি তোমাকে ভাই হিসেবে বলবো, এই বেডিকে ঘরে আবার তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে। একে না প্রয়োজন নাই। যেই বেডি আজকে গাদ্দারি করছে, ও নেক্সটেও গাদ্দারি করবে, নেক্সটেও গাদ্দারি করবে। মনে রাখবেন, যে গাদ্দারি করে সে একবার নয়, সে বারবার গাদ্দারি করে। আর যে মিথ্যা বলে ধরা খায়, মাথায় রাখবা, সে তোমাকে একটা মিথ্যা বলে নয়, কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে। আমার যেটা পুরুষ হিসেবে মনে হয়, আমার কথায় আবার রাগ করবেন না, এটা আমি নিজেও তো একজন পুরুষ, আমি বলতে চাই এই কথা, যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায়, वेलकम इन माई हाउस फॉर एवर, जब तक जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा। लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती, मैं भी उसके साथ रहना नहीं चाहता। সোজা কথা, তুমি আমার সঙ্গে থাকবা, ওয়েলকাম, আসো, আজীবন থাকবো। ওয়াফাদার হবা, অনেস্ট হবা, তোমার সঙ্গে আজীবন থাকবো। বেঈমানি করবা, আমাকে বাদ দিয়ে আরেক বেলায় কথা বলবো, তোমাকে এক থেকে তাক দেওয়া সাথে বের করে দিব আমি একেবারে, ঠিক কিনা বলে? যেই বেডি তোমার এই বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করে ফেলছে, শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না। ও গেছে, তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও। কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় ইউজড করেছে নিজেকে, কথা মাইন্ডে নেবেন না, যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে, সেই মেয়ে তোমার নেক্সট টাইম বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ যুবককে শক্তি দান করো, আল্লাহ যুবককে তৌফিক দান করো, করার সময় আমিন। তবে এটার উত্তর আমার জানা আছে, যতটুকু আমি জানি, আমার জায়গা থেকে বলছি, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোন অধিকার দেন নাই। একটা সিস্টেম আছে খোলা তালাক,
ওটার সিস্টেম আছে, প্রসেস আছে। ওখানে স্বামীকেও বলতে হবে, স্ত্রী কিছু টাকা পয়সা তাকে দিবে, একটা নিয়ম আছে, সেই হিসেবে আগাতে হবে। বেডি মানুষ কইল তালাক দিলাম, থাকো তোমার সংসারে, আমি গেলাম, ওই 100 বার তালাক বললো, একটা তালাক হবে না। স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে, লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে, ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে, তারপরে ইদ্যত পালন করতে হবে 3 মাস, তারপর তালাক হবে। হুদায় তালাক দিলেই তালাক হয়ে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সুলতানপুর বেসরকারি শিশু সদন। এটা কিসের? এটা এই মাদ্রাসা, তাই না? আচ্ছা, প্রতিবার মাহফিল থেকে পরবর্তী মাহফিল পর্যন্ত অত্র মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর যাবতীয় খাদ্য সামগ্রীর মালামাল বাকি দিয়ে সহযোগিতা করেন একজন হিন্দু ব্যবসায়ী, তার জন্য দোয়ার আবেদন। আমি এতটুকুই দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে মুসলিম হিসেবে কবুল করলে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, পরে সবাই আমিন। সারা বছর ধরে একজন পেঁয়াজ ব্যবসায়ী মাদ্রাসায় পেঁয়াজ এবং রসুন বিনামূল্যে দান করেন, তার জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমার কলিজার টুকরা ভাইয়ের দানকে কবুল করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার আজীবন সদস্যের জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার নামে জমি ক্রয় করার সময় 2 শতক জমির টাকা দান করেছেন তাহার বাবা এবং পরিবারের জন্য দোয়ার আবেদন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, সকলে পড়া আমিন। এছাড়া মাদ্রাসাতে প্রতি বছর বিভিন্ন জন বিভিন্নভাবে দান করে থাকেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। এটা যিনি লিখেছেন বানান অনেক ভুল করেছেন, তো এটা একটু সংশোধন করবেন, যিনি ভালো পারেন দেখে লিখে নিয়ে আসবেন, এতে করে এটা কোয়ালিটি মেনটেন করা যায়। আমি এটা অসম্মানের জন্য বলছি না, আমরা দোয়া করি আমাদের মাদ্রাসাতে যারা পড়বে, এই মাদ্রাসা যারা পড়বে, তারা জাস্ট এখানকার সন্তান নয়, তাদেরকে আল্লাহ তাআলা জাতির জন্য যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। আরেকবার বলেন না সবাই জবান খুলে আমিন। একটা তাফসীর মাহফিল করা এতটা সহজ না, অনেক খাটনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাজা রক্ত পানি করে তাফসীর মাহফিল আয়োজন করতে হয়। এত ওয়াজ করলাম, দেখলেন তো, একজন লোক যাবে বিড়ি টানবে, এটা কোনো ওয়াজ হলো? যেই বেটা বিড়ি টানে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না, সে যদি আলেমের ভুল ধরে তাফসীর মাহফিল করার পরে এটা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, আর কিছুই না। আমি অথমের ভুল হয়েছে, এটা আমি মানছি, তবে আমি দোয়া করে দেই, আমি যা যা বলেছি, ছোট কথা, বড় কথা, ভুল কথা, সঠিক কথা, আল্লাহ ভুলগুলোকে জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পরের সময় আমিন। দোয়া করব, কেউ সেলফি তুলতে আসবেন না, দোয়া করে যখন নেমে যাব হাত মিলান, সেলফি তুলতে পারলে তুলেন, নট এ বিগ ডিল, বাট দোয়ার সময় এক